নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আর একটা নতুন ভিডিওতে। আজ মঙ্গলবার আর ঘড়িতে সময় ওই সকাল 8:20 মতো বাজে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম। আর লাস্ট দুদিন যাবৎ না বেশ ওয়েদারটা খুব মনোরম ছিল, বেশি রোদ ছিল না, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু আধটু বৃষ্টির ফোঁটাও পড়েছে। কিন্তু আজ সকাল থেকে না চারদিকে দেখুন কি রোদ বেরিয়েছে। তো মেয়েকে স্কুলে দিয়ে বারান্দাতে এসে একটুখানি আপনাদেরকে দেখালাম চারদিকটা কেমন লাগে। যদিও খুব সুন্দর প্রকৃতি আমার ফ্ল্যাটের বারান্দা থেকে দেখা যায় না। বারবারের মতো এবারেও বলছি, ইটকাট পাথরের চারদিকে ফ্ল্যাট আর মাঝখানে আমার এই ফ্ল্যাটটা। তো যাই হোক, বারান্দা থেকে চলে এসে এবার রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড অফিসে বেরোবে, তো ওর জন্য লাঞ্চটা আজকে প্যাক করে দিচ্ছি। চটজলদি একটা রেসিপি বানিয়ে দিয়েছি হাজব্যান্ডকে। প্রেশার কুকারের মধ্যে একটুখানি জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আদা দিয়ে, গোবিন্দভোগ চাল আর সয়াবিন একটু ভালো করে কষিয়ে নিয়ে 2-3টে সিটি দিয়ে দিলেই বেশ এই একটা রাইসের প্রিপারেশন তৈরি হয়ে যায়। তার সাথে দিয়ে দিয়েছিলাম মটর পনির আর স্যালাড দিয়েছি। আর ফল হিসাবে দিচ্ছি আজকে একটু কমলা লেবু আর তরমুজ। গরমকালে যতগুলো ফল রয়েছে তার মধ্যে এই তরমুজটা কিন্তু আমাদের বাড়ির সবার কিন্তু একটা অন্য রকমের পছন্দের ফল। এটাতে কেউ কখনো না বলে না। সকাল থেকে উঠে হাজব্যান্ডের লাঞ্চ বক্স, মেয়ের টিফিন, মেয়ে কী খেয়ে যাবে, হাজব্যান্ড কী খেয়ে যাবে, তারপর ছোটোখাটো অনেকগুলো কাজ, মেয়েকে দিতে যাওয়া, ফেরার পথে বাজার করে আনা, সকাল থেকে একটা চরম ব্যস্ততা চলতে থাকে। তারপরে যখন সবাই মোটামুটি বাড়িটা একটু একটু ফাঁকা হয়, মানে হাজব্যান্ড অফিস বেরিয়ে যায়, মেয়েকেও স্কুলে দিয়ে আসি, আর এই সময় মাও অনেক সময় ঘুম থেকে ওঠে না। তো এই সময়টুকু হচ্ছে আমার মানে একদম নিজের ব্যক্তিগত মি টাইম। এই সময় আমার খুব একটা বেশি তাড়া থাকে না, একটু রেস্ট নিয়ে এই 1 কাপ চা, মানে দুধ চা, আমি একটু আয়েশ করে খাই। একটু সময় এই সময়টুকুখানি গল্পের বই বা ম্যাগাজিন, গল্পের বই ঠিক না, মানে একটু ম্যাগাজিন পড়ি, আর নইলে একটু ফোনটা তো ঘাঁটি। আপনারা কে কী কমেন্টস করেন, কতগুলো লাইক এলো, কটা সাবস্ক্রাইবার বাড়লো, পরিবারটা ধীরে ধীরে বড় হচ্ছে, এই যে ব্যাপারগুলো এই সময়টা আমি একটুখানি চেক করি। তবে আজকে আমি যখন মানে মেয়েকে দিয়ে স্কুলে ফিরেছি, এত ঘেমে গেছিলাম, আমার পুরো চুলটা না একদম ঘামে ভিজে গেছিলো। তো ওই বড় পাখাটা চালিয়ে 1 কাপ চা নিয়ে চুলটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে আর এই টাইমটুকু খুব ভালো করে রিলিশ করে এনজয় করছিলাম। চাটা খেয়ে নিয়েছি আর মাও ওদিকে উঠে গেছে। তো আমি আবার লেগে পড়েছি রোজের যে আমার কাজগুলো থাকে। তো বিছানাটা তাড়াতাড়ি তুলে নিলাম, আর তারপরে এরপরে ব্রেকফাস্ট বানাতে হবে, লাঞ্চের প্রিপারেশন থাকে। আর দেখুন বিছানাটা যে হাঁটছি যে কত ধুলো বেরোচ্ছে। আমি যে বলি না যে আমার পাশে আর সামনে দুটো এমন কনস্ট্রাকশন চলছে, আমি রোজ যতই ধুলোগুলোকে পরিষ্কার করি কিন্তু তাহলেও যেন কোথা থেকে ধুলো উড়ে আসে। কি করব? তাহলে ভাবুন যে এই যে ধুলো আমাদের লাংসে যাচ্ছে, তাহলে আমাদের প্রত্যেকের কি অবস্থাটা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, বাড়ি বিক্রি করে তো আর চলে যাওয়া যায় না। আর এই যে সমস্যাগুলো, এগুলো খুব সাময়িক। তো যাই হোক, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, তারপরে আমি ব্রেকফাস্টটাও করব। আর এদিকে আমার অনেকগুলো জামাকাপড় কাচার ছিল। কালকে রাতেই আমি ঠিক করে নিয়েছিলাম যে কী কী জামাকাপড় কাচতে হবে। তো কাল রাতেই আমি ওয়াশিং মেশিনের যে টাবটা রয়েছে তার মধ্যে জামাকাপড়গুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর এখন চা খেয়ে জলটা দিয়ে আর তার মধ্যে ওয়াশিং পাউডার দিয়ে এটাকে চালিয়ে দিলাম। এটা নিজের মতো কাচাকুচি হতে থাকবে, আর সেই ফাঁকে আমি আমার অন্য যে কাজগুলো সেগুলো করে নিতে পারবো। গরম শুরু হলে এসিতে থাকতে তো সবারই খুব ভালো লাগে, কিন্তু এসিতে থাকার পর প্রত্যেক মাসের শেষে যে বিলটা আসে সেটা কিন্তু বুকের বাদিকে প্রায় যন্ত্রণা সৃষ্টি করে। তো সেটা যাতে একটুখানি কম হয়, তো সেই জন্য ঠিক করেছি যে প্রত্যেক দিন আমার বাড়িতে ওয়াশিং মেশিনটা চলে। তো সেইটা প্রত্যেক দিন না চালিয়ে সপ্তাহে 3টে দিন চালাবো, যাতে কিছুটা হলেও ইলেকট্রিক কনজাম্পশন যাতে কমে, যাতে মাসের শেষে বিলটা একটু কম আসে। আমার মনে হয় আমার মতো আপনারাও এরকমভাবে বাজেট করেই চলেন। যদি এরকমভাবে চলেন বা আপনারা কিভাবে আপনাদের সংসারের বাজেটটাকে মেনটেন করেন, আমার সাথে অবশ্যই শেয়ার করবেন।
কথায় কথায় রান্নাঘরে চলে এসেছি। আর এটা মটর ডালটাকে আমি একটু ভিজিয়ে রাখলাম সামান্য গরম জলে, বেশি জল দিইনি, একদম মাপসই জলে ডালটা ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে একটা আজকে আমি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন একটু বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়িতে যেরকম সকালবেলায় রুটি তরকারিটা মেনলি ব্রেকফাস্টে হয়, আমার বাড়িটাও তার ব্যতিক্রম নয়। তো আমারও বাড়িতে আজকে রুটি আর তরকারি ব্রেকফাস্টে হচ্ছে। রুটিটা আমি ডাইরেক্ট গ্যাসে কখনোই সেঁকে আর করি না। এটা প্রায় আমার বহু বছরের অভ্যেস। তার একটা কারণ হচ্ছে যে আমি যবে থেকে জেনেছিলাম যে এইভাবে গ্যাসে যদি রুটিটাকে পুড়িয়ে খাওয়া হয় তাহলে যে কম্পাউন্ডটা গ্যাসের ওভেনের জন্য বা গ্যাসের আগুনের জন্য তৈরি হয়, দ্যাট ইজ কার্সিনোজেন, যেটা কিন্তু আপনার ক্যান্সারের যে রিস্ক সেটা কিন্তু আমাদের শরীরে বহু গুণ বাড়িয়ে দেয়। তো সেই সব থেকে বাঁচার জন্য, একটু হেলদিভাবে খাওয়ার জন্য আমি এইভাবেই রুটিটা করি। আর আমি যখন এটা জেনেছিলাম তখন কিন্তু আমি এটা গুগল করে দেখেছিলাম যে তথ্যটা কিন্তু সঠিক একদম। তো আপনাদেরকেও রিকোয়েস্ট করব যে সবাই একটু হেলদিভাবে খান, হেলদিভাবে থাকুন, কারণ এমনিতেই ভীষণ চারিদিকে ভেজাল, তার মধ্যে যদি নিজেদেরকে একটু সুস্থ রাখতে হয় তাহলে একটু নিজেদেরকে কিন্তু সাবধানতাটা অবলম্বন করতে হবে। আর জীবন যুদ্ধ মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়ায়, স্ক্রিনে যে মহিলাটিকে দেখছেন তাকে দেখলে বোঝা যায়। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যখন মাকে এরকমভাবে জীবনযাপন করতে হয় তাহলে আমার মনে হয় যে এ জীবন আশীর্বাদ নয়, এ জীবন অভিশাপ। তো এই মহিলা, মানে মহিলা বলবো বা জেঠিমা বলি বা কাকিমা বলি, মাসিমা বলি, যাই বলি না কেন, তো উনি আমাদের বাড়ি থেকে আমাদের যে খবরের কাগজগুলো আছেন সেগুলো উনি নিয়ে যান। সেই খবরের কাগজগুলো থেকে উনি বানান ঠোঙা এবং সেগুলো বিক্রি করে উনি ওনার জীবনটাকে যাপন করেন। ছেলে মেয়ে সবাই রয়েছে কিন্তু সেভাবে কেউ দেখে না। তো এটা খুব দুঃখের বিষয় একটা। এই নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা হয়, কিন্তু এই ছোট্ট ভিডিওতে আর কি বলবো। তবে আমি মনে করি যে এরকম মানে দুস্থ মানুষের পাশে যদি কোনোভাবে দাঁড়ানো যায়, তাকে যদি প্রত্যেকের দিনে মানে আমাদের যে দৈনিক জীবনে তাকে যদি একটুখানি হলেও সাহায্য করা যায়, আমার মনে হয় সেটা অনেক 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 বেশি পুণ্যের। তো ওনাকে আমি একটুখানি নিচে ছেড়ে দিয়ে আসলাম, দুটো ভর্তি ব্যাগে করে উনি পেপারগুলো নিতে এসেছিলেন। চোখের সামনে দেখতে বড় খারাপ লাগে, যতটা পারি ততটা একটু সাহায্য করি। যাই হোক, তো এবারে আমি একটু লাঞ্চের প্রিপারেশন করছি। একটু ফুলকপি কেটে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাইডে রাখলাম। আর দুপুরে করব একটু কুমড়ো ভাজা, অল্পই করব, আমি তো ভাজাটা খাবো না, মা আর মেয়ের জন্যই করব। তো একটুখানি কুমড়ো ভাজাটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে আমি একটুখানি মিক্সিতে বেটে নেব। তবে একদম যে একদম মিহি পেস্ট করব সেটা না, বেশ মানে একটু ওই খানিকটা ভাঙা খানিকটা গোটা এরকম অবস্থাতে আমি বেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা জিরে সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। এবারে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল। এবারে ওই ডাল বাটাগুলোকে অল্প অল্প করে বড়ার আকারে একটু বড়া ভেজে নেব। বেশ লাল মতো হয়ে আসলে এবার তুলে নেব। এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু ওই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে ফুলকপিগুলো, সেগুলো কিন্তু দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। যেহেতু কপিগুলোর মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম, কপিগুলো বেশ একটু নরম হয়ে এসছে। আমি ইচ্ছা করেই ভাপাইনি অসময়ের কপি বলে, কারণ ভাপিয়ে নিলে না কপিগুলোর মধ্যে যে টেস্টটা সেটা কেমন একটু যেন চলে যায়। তো দেখুন আমার নেড়ে চেড়ে বেশ ভালো মতো একটু ভাজা ভাজা হয়েছে, যেহেতু গায়ে একটু লাল লাল মতো হয়ে আসবে এই অবস্থাতে আমি কপিগুলোকে তুলে নেব। তারপরে যে তেলটা থাকবে কড়াতে তার মধ্যে একটুখানি আদা বাটা আর একটা টমেটো আমি একটুখানি ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে বাকি মশলাগুলো অ্যাড করছি, যেমন হলুদ লঙ্কা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, কারণ আমি তরকারিটা খুব কম তেলে রান্না করছি। তো তেল দিয়ে যে খুব বেশি কষাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মশলা বেশি ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারি এমনিতেই টেস্ট হয়। তো অল্প অল্প করে জল ছিটা দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি তেলের মধ্যে হিংটা দিইনি, কারণ তেলের মধ্যে হিং দিলে না অনেক সময় গরম তেলে হিংটা পুড়ে যায়, তখন তার গন্ধটা কিন্তু নষ্ট
হয়ে যায়। আর এই রকমভাবে মশলা কষানোর সময় হিংটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু হিঙের যে গন্ধটা তরকারির মধ্যে কিন্তু ইনট্যাক্ট থাকে। তো চাপা দিয়ে আমি মশলাটা কষিয়েছিলাম, দেখুন যেই তেল ছেড়ে গেছে তো তখন আমি ফুলকপিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ কষানোর পরে কিন্তু যখন দেখলাম বেশ ফুলকপিটা মশলাগুলোর সাথে ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে, এই অবস্থাতে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ বড়ার যে ঝোলটা সেটা একটু ঝোল ঝোল হলে তরকারিটা খেতে ভালো হয়। আর যদি মনে হয় আপনারা এক্ষেত্রে গরম জলও অ্যাড করতে পারেন, গরম জল অ্যাড করলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয়। তো যাই হোক, আমার ফুলকপিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বড়াগুলো। এবারে একটু নেড়ে চেড়ে নুন মিষ্টিটা চেক করে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর আমার তৈরি বাড়িতে বানানো আমার গরম মশলাটা। তো সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপরে তরকারিটা নামিয়ে নেব। রান্না টান্না করে আমি স্নান টান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট। আর এবারে মেয়ের ছুটির টাইম হয়ে আসছে, তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিলাম। রাইকে স্কুলে আনতে যাব, কিন্তু তার আগে আমি মাকে একটু খেতে দিয়ে দিচ্ছি। তো আজকে লাঞ্চ থালিটা মার জন্যই রেডি করছি। তো আজকে আমাদের লাঞ্চে কী কী ছিল সেটা আপনাদের দেখিয়ে দিই। ভাত, কুমড়ো ভাজা, ডাল, ফুলকপি আর বড়ি মানে বড়ার যে তরকারি, আর ছিল মটর পনির, আর স্যালাডের মধ্যে ছিল হচ্ছে শুধু পেঁয়াজ। তো এই হচ্ছে আমাদের একদম পিওর ভেজ লাঞ্চ থালি, কারণ যেহেতু আজকে মঙ্গলবার আর আজকে কিন্তু আমার রান্নায় কোনো পেঁয়াজ রসুন নেই। এটা কিন্তু একদম নো অনিয়ন নো গার্লিক একটা লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলাতেই আমি 4টে বাতাসা এখানে ভিজিয়ে রেখেছিলাম এই গ্লাসটায়, কারণ প্রচণ্ড গরম। বাচ্চাটা স্কুল থেকে যখন বেরোয় তো তখন প্রচণ্ড ওদের তেষ্টা থাকে, জলও প্রায় শেষ হয়ে থাকে, আর এই রোদের মধ্যে আসতে থাকবে তখন লুটা লেগে শরীরটা খারাপ হয়ে যাবে। তো আমি রাইয়ের জন্য বানিয়ে নিচ্ছি এরকম বাতাসা দিয়ে নুন আর লেবু দিয়ে একটা শরবত মতো। আপনারাও যখন বাচ্চাকে স্কুলে আনতে যাবেন তখন অবশ্যই এরকম একটা শরবত নিয়ে যাবেন, তাহলে কিন্তু ওদের এই যে লু লেগে শরীর খারাপ হওয়ার যে টেন্ডেন্সি বা ডিহাইড্রেশন হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু থাকবে না। তো রাইকে আমি আনতে যাচ্ছিলাম, তো এটা হচ্ছে ফেরার সময় রাইকে নিয়ে আমি ফিরছি। আর এবারে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করি। তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।